হ্যালো সিনেমা প্রেমী, থামার ট্রেলারটি দেখার পরে আমি কিন্তু এর গল্পের একটা বেস পেয়ে গেছি, যেটা আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে তারা যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছে যে বেতাল গোষ্ঠী 1000 বছর পূর্বে কোনো এক বেতাল গোষ্ঠীকে জন্ম দেওয়া হয়েছিল মানুষদেরকে প্রোটেক্ট করার জন্য এবং পৃথিবীতে সুরক্ষা প্রদানের জন্য। তবে এখানে নওয়াজুদ্দিনের যে ক্যারেক্টারটা, সে বলে যে আমি এসব করতে পারবো না, আমি লোকজনের রক্ত পান করব এবং সবাইকে বেতালে পরিণত করব, আর আমি হয়ে যাব এই বেতাল সংগঠনের থামা। অর্থাৎ এখানে থামা বলতে আমরা বুঝতে পারছি যে এই সংগঠনের রাজা, যেটাকে এরা থামা হিসাবে ইন্ট্রোডিউস করিয়েছে। তো যাই হোক, হয়তোবা তার এই কথা শুনে তাদেরই গোষ্ঠীর লোকজন তাকে গুহাবন্দি করে রাখে। তো 1000 বছর পর মানে বর্তমান সময়ে আয়ুষ্মানের ক্যারেক্টারটা কোনো এক কারণে সেই গুহার কাছে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে মুক্ত করে, এবং এর পরবর্তীতেই মুভির গল্পটা সামনের দিকে এগিয়ে যায়। তবে এখানে প্রশ্ন হচ্ছে আয়ুষ্মানের সাথে রাশমিকার কি সম্পর্ক রয়েছে। যেহেতু ম্যাডক ইউনিভার্স বলেই দিয়েছে যে এটা একটা প্রেমের সম্পর্ক বা প্রেমের গল্প হতে চলেছে, তো সেদিক থেকে তারা এই জিনিসটাকে দেখাবে যে রাশমিকার সঙ্গে হয়তোবা পাস্টে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল বা যেটাই হোক সেটা দেখাবে, এবং বর্তমানে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। এবং কোনো একদিন সকালে আয়ুষ্মান ঘুম থেকে উঠে দেখবে সে বেতালে পরিণত হয়ে গিয়েছে। সে কিভাবে বেতালে পরিণত হলো এটা আমরা শুধুমাত্র মুভি দেখলেই বুঝতে পারবো। তো এবার যদি আমাকে বলেন যে ট্রেলারটা কেমন ছিল, আপনি যখন এই ট্রেলারটা 2-4বার দেখবেন তখন অনেক জিনিস আপনি খেয়াল করবেন এই ট্রেলারে বা এই মুভি সম্পর্কে, যেখানে আপনি দেখবেন যে বেতাল যারা বা বেতাল যাদেরকে বোঝানো হয়েছে তাদের দেখবেন যে দুটো বড় বড় দাঁত রয়েছে। অর্থাৎ আয়ুষ্মানের যে ক্যারেক্টার সে তো অলরেডি বেতাল হয়ে গিয়েছে, এবং নওয়াজুদ্দিনের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বেতাল। বাট এখানে রাশমিকাকে আমরা একটা রহস্যজনকভাবে দেখতে পাচ্ছি। তার যে সিম্বল মানে দাঁতও তার বড় না, হাতের নখও বড় না, এমন একটা পর্যায়ে আমরা এখানে রাশমিকাকে দেখতে পাচ্ছি। তো এখানে একটা রহস্যের গন্ধ আমি পাচ্ছি যে রাশমিকা আসলে কে বা কোথায় থেকে তার উৎপত্তি হলো। সো যখন আমরা এই মুভিটা দেখবো তখন বুঝতে পারবো হরর এবং কমেডির একটা ব্লেন্ড তারা করেছে, যেহেতু তাদের এই ইউনিভার্সটা হরর কমেডি ইউনিভার্স। সো সেদিক থেকে এখানে কমেডির কিছু বিষয় ছিল, যেখানে পারেশ রাওয়ালকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের বাবা হিসেবে প্লে করছে তার ক্যারেক্টারটা। সো এদিক থেকে সে যে কমেডিগুলো করেছে বা আমাদেরকে যে কমেডিগুলো উপহার দিয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে স্টেশনে, পুলিশ স্টেশনের যে সিনটা, প্রহ্লাদ চাকে আমরা এখানে দেখতে পাই, যার নাম ফয়সাল মল্লিক। কমেডি বিষয়টা তারা কিন্তু এই মুভির ভিতরে রেখেছে, যেটা এই মুভির মেইন ইউএসপি। তো স্ত্রী 2 মুভিটা যখন শেষ হয় তখন আমরা একটা রেফারেন্স পাই যে এখানে বরুণ ধাওয়ান কেমিও দিতে পারে, যেটা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে তার ভেরিয়ার এখানে প্রেজেন্টেশন রয়েছে। বাট আমরা যে এই ভারুনের ভেরিয়াকে দেখেছিলাম সে কিন্তু 4 পায়ে হাঁটাহাঁটি করতো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভেরিয়াটা অনেকটাই আপগ্রেড হয়েছে এবং 2 পায়ে খাড়া হতে পারে সে। এবং এখানে যে বিষয়টা আমার কাছে আরও ভালো লেগেছে সেটা হচ্ছে হ্যান্ড অফ গড, যেখানে আমরা মুঞ্জিয়ার রেফারেন্সও পেয়েছি এই মুভিটার মাধ্যমে, আরও কিছু কমেডি সিন আমরা এখানে পেয়েছি। সো ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের যে থিমটা সেটা হচ্ছে যে কোনো একটা বিপদ সংঘটিত হবে এবং এই বিপদ থেকে গাইড করার জন্য কেউ একজন থাকবে, যেটা আমরা স্ত্রীতেও দেখেছি, মুঞ্জিয়াতেও দেখেছি, ভেরিয়াতেও দেখেছি, এবং এই থামার মধ্যেও আমরা সেটা দেখতে পাবো। হলিউডের আপনি যদি মুভিগুলো দেখে থাকেন এই ভ্যাম্পায়ার রিলেটেড, তাহলে দেখবেন যে টুয়েলাইট সাগা বলুন বা আন্ডারওয়ার্ল্ড বলুন বা ভ্যান হেলসিং বলুন, সেই মুভিগুলোতে আমরা দেখতে পাই যে ভ্যাম্পায়ার এবং নেকড়ের মধ্যে একটা শত্রুতা আমরা সেই মুভিগুলোর রেফারেন্সে পেয়েছি। তো এখন দেখার বিষয় যে ম্যাডক ইউনিভার্স সেই প্লটটাকে এখানে নিয়ে আসে না তারা নতুনভাবে এই প্লটটাকে ডিজাইন করে। এদিক থেকে বলতে গেলে ওভারঅল আমার কাছে ট্রেলারটি ভালো লেগেছে, এবং এখানে ট্রেলারে যে মিউজিকগুলো আমাদেরকে দেখানো হয়েছে, এখানে আইটেম সং রয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সের কথা যদি বলি, লাস্টের অ্যাকশন সিনটা আমরা দেখতে পেয়েছি ট্রেলারে, যেটা আয়ুষ্মান এবং নওয়াজুদ্দিনের ভেতরে সংগঠিত হবে। সো হয়তোবা সেটা ক্লাইম্যাক্স হতে পারে, এবং এই মুভির ভিতরে অনেক কিন্তু টুইস্ট এবং টার্ন থাকবে। ডাইরেক্টর আসলে এত কাঁচা না যে আমাদের সকল কিছু এই ট্রেলারে দেখিয়ে দিবে, অনেক কিছু তারা হাইড করেছে। যেহেতু আমরা যখন স্ত্রী 2 মুভিটা দেখেছিলাম অক্ষয়ের যেরকম একটা সারপ্রাইজ কেমিও ছিল, সো এখানেও হয়তোবা অনেক ধরনের সারপ্রাইজ কেমিও থাকবে, যেটা আমরা মুভিতেই শুধুমাত্র বুঝতে পারবো। কারণ এখানে ডাইরেক্টর হিসেবে আমরা দেখতে পাচ্ছি আদিত্য সরপদ্দারকে, যে এর আগেও মুঞ্জিয়া মুভিটি ডাইরেক্ট করেছে এবং কাকুদা মুভিটিও ডাইরেক্ট করেছে। সো তার একটা অভিজ্ঞতা রয়েছে হরর কমেডি মুভি পরিচালনা করার। সো সেদিক থেকে একটা পাকা হাতেই পড়েছে এই মুভিটাও। সো এখন দেখার বিষয় যে এই মুভিটা দর্শকদেরকে কিভাবে কানেক্ট করে এবং দর্শকরা এই মুভিটাকে কতটা অ্যাকসেপ্ট করে, যেহেতু এটা একটা ইউনিভার্সের পার্ট হতে চলেছে। সো স্ত্রী 2 এই মুভিটা যে ধরনের ব্যবসা করেছে অতীতে, সো আমার মনে হচ্ছে যে এই মুভিটাও হয়তোবা তার ব্যতিক্রম হবে না, কারণ তাদের ভেতরে তাদের কাহিনীতে অনেকটাই দম থাকে, তারা কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি নিয়ে আসে। তো দেখা যাক যে আগেরবারের দিওয়ালিতে স্ত্রী 2 একটা ধামাকা দিয়েছে, এবারের দিওয়ালিতে কতটা ধামাকা দিতে পারে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। সো বন্ধুরা, এই ছিল এই ট্রেলার সম্পর্কে আমার রিভিউ।
আমার এই রিভিউটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এই রকমের রিভিউ ড্রপ করা হয়ে থাকে। সো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর এই ট্রেলারটি সম্পর্কে আপনার যদি কোনো পার্সোনাল মন্তব্য থেকে থাকে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।